আমার নবীজিকে মারবার জন্যে কাবা চত্বরে পুরা মক্কা নগরী খুঁজে না পেয়ে কাবার দিকে যায়। আমার রাসূল সরকারে কায়নাত দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে কাবা চত্বরে আবু বকর বসে আছেন, আর আবু বকরের রানের উপরে আমার নবীজি মাথা রেখে শুয়ে আছেন। নবীজি কোরআন তেলাওয়াত করেন, আবু বকর শোনেন। হযরতে আবু বকর তাকাইয়া দেখেন নিজের রানের উপরে নবীজির মাথাটা মুবারক রেখে শুয়ে আছেন। আবু বকর তাকাইয়া দেখে, একবার আসমানের সূর্যের দিকে তাকায়, আর একবার রাসূলের চেহারা মুবারকের দিকে তাকায়। আবু বকর এই তাকাতে তাকাতে সিদ্ধান্তে উপনীত হলেন, আসমানের সূর্যের চাইতে আমার রাসূলের চেহারা আরো কোটি গুণ বেশি সুন্দর দেখা যায়। আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরতে আবু বকর শুনতে পেলেন নবীজি কোরআন তিলাওয়াত করেন। ভালো করে বুঝবেন, নবীজি কোরআন তিলাওয়াত করেন, আবু বকর নিজের কানে শুনেন। হযরত রাসূল পাক হযরতে আবু বকরের রানের উপরে শুয়ে আছেন। কিছুক্ষণ পরে সিদ্দিক আকবর তাকাইয়া দেখেন একজন মহিলা হাতের মধ্যে পাথরের বস্তা নিয়ে আসতেছে, নবীজিকে মারবার জন্য আসতেছে। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নির্ঘাত একজন মহিলা আপনাকে মারবার জন্য আসছে। কোনো মহিলা যদি আপনাকে মারে এর চাইতে লজ্জার কিছু হতে পারে না, আপনি বলেন আমি প্রতিবাদ করি। আমার নবীজি বলেন, আবু বকরের চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বন্ধু আমার, কোন কাফের কোন অন্যায়কারী যদি আপনাকে আঘাত করবার জন্য আসে, আপনি যদি আমার কোরআন থেকে তেলাওয়াত করেন, আমি আল্লাহ এই কোরআন তিলাওয়াতের বরকতে কাফের থেকে আপনাকে বাঁচাবার ওয়াদা দিলাম। উম্মে জামিল কাছাকাছি পৌঁছে গেল। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো আপনার চাচী, উম্মে জামিল আপনাকে মারবার জন্য আসছে। নবীজি বললেন, ধৈর্য ধরো, আমি কোরআন তিলাওয়াত করি, দেখো তো কি হয়, কি বোঝাতে চাই, একটা ম্যাজিক। হযরতে সিদ্দিক আকবর বসে আছেন, নবীজি কোরআন তিলাওয়াত করেন, সিদ্দিক আকবরের রানের উপরে মাথা রেখে শুয়ে আছেন। উম্মে জামিল হাতের মধ্যে পাথর নিয়ে সোজা আমার নবীর মাথার সামনে দাঁড়াইয়া, একবার সামনে দাঁড়াইয়া আবু বকরকে বলছি, আবু বকর, পুরা মক্কা নগরী খুঁজলাম, কোথাও খুঁজে পেলাম না। তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? কোথাও পেলাম না, গেল কই? আবু বকর আশ্চর্য হয়ে গেলেন, বলছে কি, আমি দেখি আমার নবী আমার রানে শুয়ে আছেন, দুইটা কান দিয়ে তেলাওয়াত শুনি, আমার নবীজির সামনে দাঁড়ায়া উম্মে জামিল রাসূলকে দেখে না। আল্লাহু আকবার, এর চাইতে আশ্চর্য মুআজিজা নাই, কোন সুবহানাল্লাহ। আবু বকর বলছেন, উম্মে জামিল রে, তোমার বাতিজা, তোমার বিয়াই, তুমি খুঁজো, আমি কেন বলবো? উম্মে জামিল পুরা কাবা ঘর খুঁজলে কোথাও পেল না, আবার নবীজির সামনে দাঁড়াইছে। নবীজির সামনে দাঁড়াই আবু বকরকে বলছে, আবু বকর, পুরা কাবা ঘর খুঁজলাম, কোথাও দেখি নাই, তুমি একা একা বসে কি করো? চলে যাচ্ছি, খবর করে দিলাম, খবরদার তাকে বলে দিও, হাতের মধ্যে পাথর, বস্তার মধ্যে পাথর, মক্কায় কোথাও পাইলে তাকে ছাড়বো না, মেরে ফেলবো, খবর তুমি তাকে পৌঁছায়া দিও। আবু বকর আশ্চর্য হয়ে চিন্তায় পড়ে গেলেন, বলে কি আমার নবীরে নাকি মারবে? নবীজি আমার সামনে, তার চোখের সামনে দেখে না, হ্যাঁ নাকি মারবে? আল্লাহ বলেন, উম্মে জামিল, তুই কৌশল করছিস আমার বন্ধুরে মারবে, আর আমি কৌশল করছি বাঁচাইয়া দিব। আল্লাহু আকবার। এজন্য আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে আমার আল্লাহ বলছেন, আমার আল্লাহ জানাইয়া দিলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যে কৌশল করে দিনকে মুছে দিতে চাও রে গোলাম, তোমরা জানো না তোমাদের কৌশল যেখানে শেষ, এর 1000 কিলোমিটার দূর থেকে আমি আল্লাহর উত্তম কৌশল শুরু হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। উম্মে জামিল পাথর নিয়ে চলে গিয়েছে।
এবার হযরতে আবু বকর জড়াইয়া নবীজিকে ধরে কাঁদতেছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন না ব্যাপারটা কি? আপনি কোরআন শরীফ পড়েন, আমি কান দিয়া শুনি, আপনি আমার রানে শুয়ে আছেন, আমি চোখ দিয়ে দেখি। উম্মে জামিল আপনার সামনে দাঁড়াইয়া আমাকে দেখে, আপনাকে দেখে না, ব্যাপার কি? নবীজি জানাইয়া দিলেন, ও আবু বকর, আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, কোন কাফের, কোন অন্যায়কারী, কোন জালেম যদি আমাকে আঘাত করবার জন্য আসে, ওই সময়ে যেন আমি আমার আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করি। আল্লাহ জানাইয়া দিয়েছেন, হিজাবাম মাসতুরা, আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠায়া ওই কাফের আর আমার মধ্যখানে আজীবনের মতো পার্টিশন সৃষ্টি করে দেয়। আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে না তো? 10:30 হয়ে যাচ্ছে, কিন্তু আপনাদের কষ্ট দিয়ে কথা বলার কোনো যৌক্তিকতা আমার কাছে নাই। রাত হলে তো আপনাদের ঘুমাইতে হইব, আর আমারও ঠাকুরগাঁও যাইতে হইব প্রোগ্রামে। কথাগুলো শুনেন কি বলতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন। কিসের দাওয়াত দিচ্ছেন? দ্বীনের দাওয়াত দিচ্ছেন। কেউ গালি দেয়, কেউ রাসূলের কথা শুনে, এভাবে চলতে আছে। সর্বপ্রথম মুসলিম হয়েছেন কে? হযরত খাদিজাতুল কুবরা। নবীজি এরপরে একবার নিজের বন্ধুর কাছে দাওয়াত পৌঁছালেন। তার বন্ধু ছিল একজন হযরত আবু বকর সিদ্দিক। আবু বকর বলেন, মুহাম্মদ বলছে আমার বন্ধু, এ কথা কি আর জানার দরকার আছে? আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জওয়ানদের মধ্যে নবীজি বাসায় আসলেন। আয়েশা দেখেন চাচাতো ভাই আলী বসে রয়েছে, বাচ্চা মানুষ, পিচ্ছি। আলী তো এমনি খাটো, খাটো বুঝেননি, বাইকটা। আলী এমনিতেই খাটো মানুষ, এজন্য আলীকে মাঝে মাঝে ওমর এবং আবু বকর বলতেন। আরেক কথা, ওমর এবং আবু বকর মাঝে মাঝে আলীরে বলতেন, লাউ খান আলী ফলাম। কত কথা মনে পড়ে গেল। এই হযরতে আলী পিচ্ছি মানুষ। নবীজি বলছেন, আলী ব্যাপার কি? বলে, কি আপনি চুপি চুপি খাদিজাকে বললেন, আপনি চুপি চুপি আবু বকরকে বললেন, আমারে কিছু বলেন না কেন? নবীজি বলছেন, ব্যাপার তো এটাই যে আমি কালিমার দাওয়াত দিচ্ছি আল্লাহর পক্ষ থেকে, নবী এবং রাসূল। আলী বলছেন, আপনি আমার চাচাতো ভাই, আমারও গোপন করছেন কেন? আমারও হাতটা নেন, কালিমা পড়াইয়া মুসলমান বানায় দেন। বাচ্চাদের মধ্যে প্রথম মুসলিম হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা। মনে থাকবে তো কথাগুলা? নবীজি দ্বীনের দাওয়াত দিচ্ছেন। আমি যতটুকুনি বলি আয়াত পর্যন্ত গিয়ে রেখে দিব। এবার আল্লাহ বলছেন নবীজিকে দাওয়াত দেন। নবীজি দাওয়াত দিচ্ছেন। আমি আল্লাহ বলছেন, দুই জিনিস দিলাম, একটা হলো আবু তালেব আর একটা হলো খাদিজা। দাওয়াত দিচ্ছেন। কিছুদিন দাওয়াত দেওয়ার পরে হযরতে আবু তালেব, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আবু তালেব ধারাবাহিকভাবে একই বৎসরে দুজন ইন্তেকাল করলেন। কি করলেন? আবু তালেব এবং খাদিজা। নবীজি এখন দেখলেন ঘরে বাইরে বিপদ, সারাদিন বাহিরে কষ্ট পেয়ে ঘরে আসলে খাদিজার চেহারা দেখলে সব দূর হয়ে যায়। খাদিজা এমন স্ত্রী ছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি সারাদিন কষ্ট করে মানুষের মারধর খাইয়া দ্বীনের দাওয়াত দিয়া গভীর রাত্রে দরজায় এসে একবার নক দিয়ে বলছি, খাদিজা, কথা শেষ করতে পারি নাই, দরজা খুলে খাদিজা আমার কপালে চুম্বন দিয়েছে। আল্লাহু আকবার। কেমন স্ত্রী ছিলেন খাদিজাতুল কুবরা। নবীজি বলতেন, তুমি ঘুমাও না কেন? তোমার তো বয়স হয়ে গেছে। খাদিজাতুল কুবরা বলতেন, স্বামী, আপনাকে বাহিরে রেখে আমার মন কি আর বিছানায় পড়ে থাকবে? আপনি আসতেছেন না, কখন আমাকে ডাকবেন? আমি আমার কানটা দরজার সঙ্গে লাগায় বসে থাকি, আমার স্বামী আমাকে 2 বার ডেকে যেন কষ্ট না পায়। আল্লাহু আকবার। কেমন ছিল তাদের আদর্শ, কি শিষ্টাচার, কি উত্তম খলক দিয়েছিলেন রাসূল। এই খাদিজাকে নিয়ে লম্বা কথা আছে। তিনি ইন্তেকাল করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেব ইন্তেকাল করলেন। আল্লাহর কাছে নবীজি বলছেন, আল্লাহ, তুমি আমারে বললা, আমার কষ্ট দূর করছো খাদিজার মাধ্যমে এবং আবু তালেবের মাধ্যমে, তুমি বলছো আমার কষ্ট দূর করেছো।
আল্লাযী আনকাদা যহরাক, যা ছিল আমার জন্য কষ্টে তুমি দূর করে দিয়েছো। এখন তুমি বলো আজ খাদিজাও নাই, আমার চাচাও নাই, কষ্ট কমছে না বাড়ছে? কথা বলে। তুমি বলছো কষ্ট কমছে, আমি দেখতেছি এখন বাড়ছে, আমি কই যাব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আর মক্কায় থাইকা লাভ নাই, চাচাও নাই, বাহিরে গেলে মানুষ মারতে পারে, খাদিজাও নাই, ঘরে আসলেও আমার শান্তি নেই, চলে যাই নানার বাড়ি তায়েফে। কই যাবেন? চলে যাচ্ছে, মনে রাখবেন। গতকালকে এক তাফসিরে বলেছি, সূরা আলী ইমরানের শেষ পৃষ্ঠার 2-3টা আয়াতে আল্লাহ বলছেন যারা হিজরত করে, হিজরতের মাধ্যমে আল্লাহ 3 জিনিস দেন। একটা হচ্ছে বিনা হিসেবে জান্নাতের ফয়সালা, 2 নাম্বার দুনিয়ার জমিনে কর্তৃত্ব এবং ক্ষমতা, 3 নাম্বার হচ্ছে ইজ্জত এবং সম্মান। আল্লাহ বলছেন যারা দ্বীনের জন্য হিজরত করে আমি 3টা জিনিস তার জন্য রিজার্ভ করে রেখে দিই। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন এই দেশে থাইকা লাভ নাই, জায়গায় নানার বাড়ি তায়েফের দিকে ছুটলেন একা একা, সাথে একজনকে নিছেন। কথাগুলা বুঝবেন কতটুকুন কষ্ট পেলে একজন মানুষ বাড়ি ছেড়ে দিতে পারে। আমার নবীজি এখন সব ছেড়ে চলে যাচ্ছেন। তায়েফে যাওয়ার পরে মানুষের কাছে বললেন, শোনো, নানার বাড়ি এসেছি, আমি তোমাদের আত্মীয়, তোমরা কালিমা পড়ো, মুসলমান হয়ে যাও, আসলিম তাসলাম, শান্তিতে থাকবা। এই কথা শুনবার পরে তায়েফের মানুষেরা তো কালিমা পড়ল না, উল্টা পাগল বলে আমার নবীর হাতে পায়ে রশ্মি লাগাইয়া অপমানিত গোলামের ন্যায় টানা শুরু করলো, বাচ্চাদেরকে দিয়ে পিঠের মধ্যে আঘাত করতে লাগলো। নবীজির পায়ের মধ্যে চামড়ার মোজা ছিল, কথাগুলা বুঝবেন। নবীজির তারিখে খালি কানে লিখে নবীজির পায়ে চামড়ার মোজা ছিল, কাটা একটা পাঞ্জাবির মতো একটা কাপড় ছিল। নবীজি যখন আঘাতপ্রাপ্ত হয়েছেন, এখানে আরেকটা কথা বলে দিই মনে রাখবার জন্যে, আঘাতপ্রাপ্ত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন 3 জায়গায়। যেই মানুষের শরীরে জান্নাতি 40 জন পুরুষের শক্তি আছে, এই মানুষকে কতটুকু আঘাত করলে জমিনে পড়ে যায়। নবীজি অজ্ঞান হয়ে পড়ে আছেন। জ্ঞান ফিরবার পরে তাকে কুলে করে কাছে আনা হলো। একটা কথা বলে দিই মনে রাখবেন, তাফসীরে বাইজাউইতে লিখেছেন জিবরিল আমিন পৃথিবীতে আসতে 4 বার সব থেকে বেশি কষ্ট হয়েছে। পৃথিবীতে আসতে 4 বার কষ্ট হয়েছে। এর একবার হলো তায়েফের দিন রাসূলের কাছে আসার। 1 মিনিটে সেই কথাটা আপনাদেরকে বলে দিই। নবীজির শরীর থেকে রক্ত ঝরছে, মাথা থেকে রক্ত, ঠোঁট ফেটে রক্ত, চোখের সামন থেকে রক্ত, বডি থেকে রক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের শরীরের কাপড়গুলা খুললেন, শরীরটা মুছলেন। মুছতে মুছতে পুরা কাপড় রক্তে লাল হয়ে গিয়েছে, চিপলে রক্ত পড়ে। কাপড় শেষ হয়ে গিয়েছে, শরীরের রক্ত মুছা শেষ হয় নাই। সাথে যে ছিল যায়েদ, তাকে বললেন তোমার কাছে কাপড় থাকলে দাও। তিনিও কাপড় দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুছতে লাগলেন, কাপড় শেষ। শরীর থেকে এখন পর্যন্ত রক্ত শেষ হয়ে যায় নাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল দেখলেন বন্ধুর শরীর থেকে রক্ত ঝরেছে, কাপড় দিয়ে মুছে ফেলেছে, পায়ের মধ্যে চামড়ার মোজা আছে, পুরা চামড়ার মোজার ভিতরটা রক্তে লাল, ডুবে গেছে, জমে গেছে। 1 ফোঁটা রক্ত চামড়ার মোজার নিচ দিয়া লটকা লটকি করে এভাবে ফুটার মতো পড়ে যেতে পারে? আল্লাহর নবীর যখন 1 ফোঁটা রক্ত পা থেকে জমিনে পড়ে যায়, আল্লাহ দেখলেন তায়েফের মানুষ আমার নবীজিকে মেরেছে, তায়েফের মাটি বরদাস্ত করেছে, কিন্তু আমার নবীর 1 ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে যায়, জমিন আমার রসুলের রক্তের লোড নিতে পারবে না। পুরা জমিন ভেঙ্গে চুরে চুরমার হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বললেন জিবরাইল তুমি কোথায়?
জিবরাইল বলছেন, আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহায় বড়ই গাছের নিচে। আল্লাহ বলছেন, জিবরাইল এই মুহূর্তে তুমি তায়েফে যাওয়া লাগবে। আমার বন্ধুর পায়ের পাতা থেকে 1 ফোঁটা রক্ত লটকে আছে, 1 সেকেন্ডের 1 কোটি ভাগের ভিতরে মাটিতে পড়ে যাবে। তাড়াতাড়ি তুমি যাও, আমার বন্ধুর পায়ের নিচে তোমার পর বিছানা বিছাইয়া দাও, যেন আমার বন্ধুর 1 ফোঁটা রক্ত জমিনে না পড়ে রে। জিবরাইল যদি পড়ে যায় খবর রাখিস, পৃথিবী রাখবো না, এই পৃথিবী রাখবো না, দরকার নাই আমার, আর দুনিয়ার দরকার নাই, সব ভেঙে ফেলে দেব। জিবরাইল বলছেন, আল্লাহ আমি তো এখন কোথায়? আল্লাহ বলছেন, জিবরাইল যাও, সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতে যাও, জান্নাত থেকে রেশমি কাপড়ের একটা রুমাল নিয়ে যাও, আমার বন্ধুর পা থেকে রক্তগুলা মুছে দাও, জমিনে পড়তে দিও না। আল্লাহর কাছে জিবরাইল বলছেন, আল্লাহ আমি কোথায়? জান্নাত কোথায় আর তায়েফ কোথায়? আল্লাহ বলেন, জিবরাইল রে আমি বলছি, দেরি করার যাচ্ছে না। জিবরাইল বলেন, পৃথিবীতে আসতে 4 দিন কষ্ট হয়েছে এত দ্রুত। ওই দিন আমি আমার 600 নূরের ডানা দিয়া একবার টান দিলাম, সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতে আসলাম, কাপড় নিলাম, রুমাল নিলাম। তায়েফে গিয়া দেখি নবীজির পা থেকে রক্তের ফোঁটা ছুটে গিয়েছে, জমিনে পড়ে যায়। জমিনে পড়ে যাওয়ার আগে আগে আমি আমার পরগুলা বিছাইয়া দিলাম। আল্লাহু আকবার বলেন। এই নবীজি এবার চিন্তা করলেন, আহারে তায়েফের মানুষও আমাকে মারল, তায়েফের মানুষ আমাকে আঘাত করেছে, কই যাব, কোথায় যাব? বাড়িতে গিয়ে লাভ নাই, কেউ নাই, খাদিজা নাই, তায়েফেও কেউ নাই, নানার বাড়িতে কেউ আমাকে রাখলো না, কই যাব? চলে যাই উম্মে হানির বাড়িতে। উম্মে হানিকে লম্বা আলোচনা। উম্মে হানিকে আব্দুল্লাহ একবার গিয়েছিলেন গোলাম কিনতে, দাস কিনতে। ওই জায়গা থেকে এক মহিলাকে কিনেছিলেন, যার মেয়ের নাম যাকে উম্মে হানি বলে ডাকা হতো, তার মেয়ের নামে। মনে রাখবেন, তার বাড়িতে পৌঁছে গেলেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গিয়ে বলছেন, বোন রে তোমার বাড়ি থেকে আজকে রাত্রে আমি থাকতে পারি? কথাগুলা দিল দিয়ে বুঝবেন কি বলতে চাই, লম্বা কথা, দীর্ঘদিনের সংক্ষেপ করে নিয়ে আসতে চাই, মনে হচ্ছে একদিনের ঘটনা। উম্মে হানির বাড়িতে গেলেন নবীজি, রাত্রবেলা বিছানায় শুয়ে আছেন, মনে পড়ে গিয়েছে তায়েফের দিনের কথা। মানুষ যখন একা হয়, দুঃখের কথা মানুষের মনে পড়ে যায়, একা একা কান্না করে। নবীজি একবার তাকাইয়া দেখেন শরীরের দিকে দাগ পড়ে আছে শরীরে, যেই বডিতে আল্লাহ মশা মাছি বসাকে হারাম করেছেন, এই বডিটা ফুলে গিয়েছে, রক্ত লেগে আছে, চামড়া ছিলে গিয়েছে, শরীরটা ফুলে গিয়েছে, পুরা বডিতে ব্যথা। মনে পড়েছে, আহারে আজ যদি আমার খাদিজা থাকতো, বাড়িতে গেলে আমার সবগুলা ব্যথা দূর হয়ে যেত। আজ যদি আমার চাচা থাকতেন, হয়তো তায়েফের মানুষ আমাকে মারবার সাহস পেত না। আমার চাচাও নাই, খাদিজাও নাই, কেউ নাই। আজ যদি আমার একটা নিজের ভাই থাকতো, তাইলে আমার দুঃখে দাঁড়ায় যাইতো, কেউ আমাকে আঘাত করতে পারতো না। আজ যদি আমার একটা বোন থাকতো, আমি বোনের বাড়িতে চলে যেতে পারতাম। আল্লাহর কাছে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা আপনি না বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার সম্মান বাড়িয়েছেন। সম্মানটা আমি জানতে চাই কোথায়? খাদিজাও নাই, চাচাও নাই, তায়েফে গেলাম, মানুষ আমাকে পিটাইলো, এত মাইর খাওয়ার পরে আমার সম্মানটা থাকলো কোথায় জানতে চাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে আমার নবীজি যখন বলছেন, আল্লাহ
কোথায় আমার সম্মান? আপনারা বলেছেন আমার ইজ্জত বাড়িয়েছেন, কোথায়? কিচ্ছু নাই। নবীজির এই কথা আল্লাহ সহ্য করতে পারলেন না, জিবরিল আমিনকে পাঠায় দিলেন, জিবরাইল যাও, বন্ধুকে সম্মান দিয়েছি বুঝে পাচ্ছে না, আজই বন্ধুকে দুনিয়ার সব থেকে বেশি সম্মানিত আমি আল্লাহ করতে চাই। জিবরাইল আসলেন, ঘুম থেকে উঠালেন, নবীজি ঘুম থেকে উঠলেন। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া জিবরাইল, ভাই তুমি কেন আসছো? কেন এখন আসছো বলো, এত নির্যাতন বুক করার পরে। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উঠেন, আপনাকে নিয়ে যাওয়া লাগবে কাবা চত্বরে। জিবরিল আমিন রাসূল পাককে নিয়ে গেলেন, কাবা চত্বরে শোয়া দিলেন, জমজমের পানি হাতে নিলেন, সিনা চাক করলেন, বুক কাটলেন। আলাম নাশরাহ লাকা সাদরাক, আপনার বুকটাকে আমি কাটি নাই, কাটা হলো। জিবরিল আমিন বুকটা কাটলেন, বুকের ভিতর থেকে কি যেন বের করলেন, জমজমের পানি দিয়ে ধুইয়া ভিতরে ঢুকাইয়া দিলেন। জান্নাত থেকে ইলম এবং হিকমত আনলেন, ইলম এবং হিকমত এনে বুকের ভিতরে লাগাইয়া আবার লাগাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। এবার নবীজিকে বলছেন, জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো ভাল লাগে কিনা? নবীজি বলছেন, জিবরাইল রে, কি তুমি করলা? আমার বুকের ভিতরে কি ঢুকাইয়া দিয়েছো আমি তো বুঝতে পারতেছি না, কি তুমি দিয়েছো? সাথে সাথে আমি যেন জান্নাতে একটা শান্তি পাইতেছি। এবার জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখান থেকে আপনাকে নিয়ে যাব বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মাকদিস, আপনাকে ওখানে নিয়ে যাব। আপনি নাকি বলেছেন সম্মান কোথায়, আপনি বুঝতে পারতেছেন না। জিবরিল আমিন রাসূল পাককে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসে। আল্লাহ পাক আগে থেকে ওখানে গোটা দুনিয়ার আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত পয়গম্বরদেরকে একত্রিত করে রেখে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে পৌঁছে গেলেন, সকল নবীরা হাজির। 2 রাকাত সালাত পড়তে হবে, কে ইমামতি করবেন? কেউ বলছেন, বাবা আদম, আপনি তো সকলের বাপ, আপনি ইমামতি করেন। কেউ বলছেন, ইব্রাহিম, আপনি পড়েন, আপনার মিল্লতের বাপ, আপনি ইমামতি করেন। কেউ বলছেন, ঈসা, আপনি ইমামতি করেন। আল্লাহ জানাইয়া দিলেন, জিবরাইল, সবাইকে জানাইয়া দাও, আমার বন্ধু ওয়ারাফানা লাকা যিকরাক, সম্মান কতটুকুন দিয়েছি বুঝাতে চাই। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল পয়গম্বরেরা আজকের দিনে হবে মুসল্লি, আর আমার বন্ধু হাবিবুল্লাহ হবে আজকের দিনের ইমাম। ওয়ারাফানা লাকা যিকরাক, বন্ধু সম্মানটা তো আমি বাড়াইয়া দিচ্ছি। কে দিচ্ছেন বাড়াইয়া? এখন নামাজ শেষ হলো, নবীজি উপর দিকে উঠতে লাগবেন, উপর দিকে যেতে থাকবেন। এখন যাবেন এই ওয়ারাফানা লাকা যিকরাক সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পরে কি হবে, এটা লম্বা এক আলোচনা। আমার 11টার ভিতরে এমনি আমি বুঝতেছি দেরি হয়ে যাচ্ছে, শেষ করতে হবে। সুতরাং এখান থেকে যে আলোচনা শুরু হবে এটা আরো বিশাল লম্বা। নবী যখন উঠতে থাকবেন, প্রথম আসমানের গেটে যাবেন, জিবরাইল নিয়ে যাবেন। জিবরাইল নিয়ে যাওয়ার পরে প্রথম আসমানের গেটে সালাম দিবেন। প্রথম আসমানের প্রহরীরা বলবে, আপনি কে? আমি জিবরাইল। তো জিবরাইল, তো এখানে আইছেন কেন? গেটটা খোলো দাও না, আমি একটু উপরে যাব। তো আপনি এদিকে আসছেন কেন? গেট খোলা যাবে না। কেন? আল্লাহ আসমান সৃষ্টি করার প্রথম দিন থেকে নিয়ে, আসমানের প্রথম গেট থেকে নিয়ে সিদরাতুল মুনতাহার গেট পর্যন্ত নিজের কুদরতের মাধ্যমে লাল গালিচা বিছিয়ে দিয়েছেন। আল্লাহ স্ট্রাকচার ডিজাইন করে রেখে দিয়েছেন। জান্নাতুল ফিরদাউস থেকে কাঁচা ফুল এনে ছিটিয়ে দিয়েছেন। সব থেকে সুন্দর করেছেন। তার বন্ধু হাবিবুল্লাহকে তার বাড়িতে যেদিন দাওয়াত করবেন সেই দিন দরজা খুলে দেওয়া হবে, আর দুনিয়ার কারো জন্য দরজা খুলে দেওয়া হবে না, একমাত্র তার সম্মানের জন্য। জিবরাইল বলছেন, যার জন্য এত কিছু করেছো তিনি আমার সাথে আছেন। যার জন্য এত কিছু করছো তোর আমার সাথেই। নবীজি উঠলেন, সবাই সালাম দিলেন। নবীজি ওখানে গিয়ে মুচকি মুচকি হাসতেছেন। জিবরাইল বলছেন, হাসেন কেন? আপনারা কাঁদতেছিলেন?
আপনারা কষ্টের মধ্যে ছিলেন, আপনাকে আমি নিয়ে আসলাম, এখন হাসেন কেন? নবীজি বলছেন, জিবরাইল হাসবো না? আল্লাহ যে আমাকে এতটুকুন ভালোবাসে আমি জানি না। আমি প্রথম আসমানে এসে দেখি প্রথম আসমানের গেট ডিজাইন যা করেছে সব স্ট্রাকচারাল ডিজাইন আমি মোহাম্মদ নাম দিয়া করেছে, নাম দিয়া। আল্লাহু আকবার বলেন। এত ভালোবাসে তো জানি না, এত ভালোবাসা। নবীজি উঠবেন, যাবেন, কোন কোন জায়গায় কি কি দেখবেন, এটা লম্বা একটা ঘটনার মতো একটা আলোচনা। সুতরাং আমি যে জিনিসের দিকে নিয়ে যেতে চাই আপনাদেরকে, আর আমরা ওদিকে নিয়ে যেতে চাই না। আপনাদের কাছে আমি বুঝাতে চাই এবং জানতে চাই, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মিশন, যে জিন্দেগি নিয়ে এসেছিলেন আপনার আমার কাছে, আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও বিশ্ববাসী, তোমরা যদি উত্তম আদর্শ শিখতে চাও, তোমরা যদি শিষ্টাচার শিখতে চাও, দুনিয়ার জমিন থেকে সব ধরনের অনৈতিকতা দূর করে, জুলুম দূর করে ন্যায় ইনসাফ কায়েম করতে চাও, দুনিয়ার কোনো জিনিস দিয়ে হবে না, কারো চরিত্র আদর্শ দিয়ে হবে না। এই পৃথিবীকে সুন্দর করতে চাইলে একজনের আদর্শ লাগবে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার আদর্শ ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। নবীজির আদর্শ তো তেমন ছিল, কারোর সাথে কথা বললে মুস্কি হেসে কথা বলতেন। কেউ তাকে মারবার জন্য গেল, তার হাত ধরে মুসাফা করতেন, বুকের সঙ্গে জড়াইয়া ধরতেন, দুশ্মনও দুস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। সেই ছিলেন আমাদের রাসূল। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসতে পারবো তো ইনশাআল্লাহ?